আসসালামু আলাইকুম। উম্মি আইমান ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। সকাল সকাল অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি ব্যালকনিতে। ঈদের আগে কাপড় তো ধুইতেই হবে। এখন থেকে যদি না ধুই তাহলে একবারে অনেকগুলো কাপড় জমা হয়ে যাবে। এতে রান্নাঘরে চলে আসলাম। প্রথমে মুরগিটা রান্না করে নিচ্ছি। আজকে মুরগি অনেকগুলো পা ছিল, একসাথে মুরগি যেগুলো নিয়ে এসছি আমি পাগুলো আলাদা করে রেখেছিলাম। এগুলো ভাবলাম যে আজকে রান্না করে ফেলি। মাংসটা কষিয়ে নিচ্ছি, একটু আলু দিয়ে নিলাম, আলু দিয়ে আর একটু কষিয়ে নিব। দেখতে দেখতে কিন্তু ঈদ চলে আসলো। ঈদ আসাতে যতটা না আনন্দ হচ্ছে, রোজাটা চলে যাওয়াতে কিন্তু তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে। অনেক খারাপ লাগছে। রমজান মাস চলে যাচ্ছে, রহমতের মাস। এই তো তারপর আমি ঢেঁড়স ভাজি করে নিব। পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিচ্ছি। এখানে কিছু আলু কেটে নিয়েছি। ঢেঁড়স ভাজিটা আমি ম্যাক্সিমাম সময় আলু দিয়েই করে থাকি। এভাবে করলে ঢেঁড়সের যে একটা পিছলা ভাব থাকে ওইটা খুব একটা থাকে না, একদম ঝরঝরা হয় ঢেঁড়স ভাজিটা। আলুটা প্রথমে ভেজে নিয়েছি, এবার ঢেঁড়সটা দিয়ে নিলাম। এভাবে ঢেঁড়স ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর তাড়াতাড়ি হয়ে যায়। কলাইয়ের সাথেও দেখা গেছে যে লাগে না। কিন্তু ঢেঁড়স ভাজিটা আমার হয়ে গেছে প্রায়। এখন আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। এখন পর্যন্ত যদি আমার কেউ ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করলে আমি আর নতুন নতুন ভিডিও, ভালো ভিডিও ছাড়তে উৎসাহ পাই। এই তো এখানে বেগুন ভাজি করে নিচ্ছি। বেগুন ভাজি আসলে অনেক দিন ধরে খাওয়া হয় না, তাই আজকে ভাবলাম যে একটু বেগুন ভাজি করে নিই। রান্নাটা আমি ইফতারের আগেই করে নিচ্ছি। ইফতারের পরে আসলে এনার্জি থাকে না ওইরকম। রান্নাটা যদি ইফতারের আগে করা যায় তাহলে একটু ইফতারের পরে রেস্ট করা যায়, বাচ্চাদের একটু পড়তে বসানো যায়। এই যে এখান থেকে বাইরে থেকে বিরিয়ানি নিয়ে আসছে, একটা চিকেন বিরিয়ানি আর একটা কাচ্চি বিরিয়ানি নিয়ে আসছে। আজকে এটা দিয়ে ইফতার করব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।